আলিপুরদুয়ার মালবাজারের পর এবার ময়নাগুড়িতে প্রার্থী বদলের দাবিতে বিজেপি জেলা সভাপতিকে দলীয় কার্যালয়ে তালাবন্দী করল বিজেপির কর্মী সমর্থকরা। এবারে বিধানসভা নির্বাচনে ময়নাগুড়িতে পুনরায় বিজেপির বিদায়ী বিধায়ক কৌশিক রায়কে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থীকে নিয়েই দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় প্রার্থী ঘোষণার ঘিরে বিজেপির অন্দরে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি শ্যামল রায়কে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী এবং সমর্থকরা। অভিযোগ, এবারও ময়নাগুড়ির বিধানসভা কেন্দ্রের জন্য কৌশিক রায়কে প্রার্থী ঘোষণা করায় খুব চরমে উঠেছে। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, গত 5 বছর বিধায়ক এলাকার মানুষের পাশে থাকেননি। সাধারণ মানুষ তো বটেই, দলীয় কর্মীরাও প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ। এমনকি তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন অনেকেই। এই পরিস্থিতিতে কর্মী সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে সরব হয়েছেন। এদিন ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্ব পৌঁছাতেই ক্ষুব্ধ কর্মীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে জেলা সভাপতি শ্যামল রায়কে কার্যালয়ের ভেতরে তালাবন্দী করে রাখা হয়। কেন্দ্র থেকে লোক আসিয়া জেলা সভাপতি বাই করুক পার্টি অভিযোগ বাইর তালা আগে নেই। আর মিডিয়া ঘর কি করি পারে ওগুলো করব যাকে যারে যায় কমু আমরা এমএলএ চিনি না কৌশিকের নাম বিজেপি আমরা বিজেপি করিমু কিন্তু প্রার্থী আমার চলি নয় আমার বাইর তালা নাকি দেবো। যে বিধানসভা নির্বাচনের যেই লিস্ট বেরিয়েছে সেখানে গতবারের যে আমাদের এমএলএ সাহেব ছিল কৌশিক রায়, ওনার নাম আবার এসেছে। এতে আমাদের কর্মীদের সকলেই ভীষণভাবে দুঃখিত, কারণ আমাদের জেতা সিট ময়নাগুড়িতে, এই সিটটা আমরা হারাতে চাই না এবং পশ্চিমবঙ্গের সরকার গঠন হবে, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে, তৎসহ ময়নাগুড়ি আমরা জিতে এই সিটটি আমরা মোদিজিকে উপহার দিতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন ধরে এত সার্ভে হওয়ার পরও গ্রামে প্রান্তিক জায়গায় মণ্ডলে মণ্ডলে বাজারে ঘাটে সব জায়গায় সার্ভে হয়েছে। সার্ভের টিম আসার পরও তারা সমস্ত কিছু জেনেও এই কৌশিক রায়কে আবার এমএলএ সিট দিয়েছে, যেটা আমরা মানতে পারছি না। যার দরুন আপনারা দেখলেন এখন আমরা ভিতরে জেলা সভাপতি আছে, ওনাকে আমরা এখন পার্টি অফিসের ভিতরে আটকানো আছে। আমরা সময় দিয়েছি, এই সময়ের মধ্যে আমাদের সতর্কতার প্রয়োজন। আমরা যদি সতর্কতা পাই তবে ভালো, আর যদি না পাই তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন যাব। সমস্ত ভারতীয় জনতা পার্টির শ্রেণী বিন্যাসের সমস্ত নেতাদের এবং কর্মীদের পদ থেকে ইস্তফা দিবেন সময়ের সাথে। আমরা পদ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি ছাড়বো না, কিন্তু ময়নাগুড়িতে যে পদ আছে সেই পদে দায়িত্ব নিয়ে আমরা বসে পরে আলোচনা করব, কিন্তু আমরা ময়নাগুড়িতে কোনো কাজ করবো না যদি পরিবর্তন হয়। যাহাতক আমরা ভারতীয় জনতা পার্টি করি, এতদিন দুঃসময় আমরা এই দলটায় ছিলাম, অনেক রক্তক্ষরণ হয়েছে, অনেকের জীবন গিয়েছে, অনেকের ব্যবসা চোপাট হয়েছে, অনেক সন্তান তার বাবা হারিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে আমরা জানি। আমরা এই মণ্ডলে কাজ করব না, এই বিধানসভায় ময়নাগুড়িতে কাজ করব না। আমরা এই যাহাতক ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি, এই পার্টির সাথে আমরা বেমানি করতে পারবো না। আমরা ধূপগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, যেখানে হোক, আমাদের যেখানে ভালো লাগবে সেখানে আমরা ক্যাম্পেনিং করবো, আপনার নাম কাজ করবো। ভারতীয় জনতা আমি ময়নাগুড়ি টাউন মন্ডল যুব প্রেসিডেন্ট, আমার নাম সুজন মিত্র। ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগামার্ট। এখন কোচবিহার শহরের RNN রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগামার্ট পার্ট 2। এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার।